চা খাবেন? ঢেলে দিই। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? অনেকের শরীরে একটা জিনিস হয়, সেটা কি জানেন? হঠাৎ করে দেখা যায় কিছু কিছু জায়গায় এক ধরনের দাগ পড়ে। সেই দাগগুলোর উপরে অনেকটা রূপালি কালারের আঁশের মতো হয়। সবাই খুব ভয় পেয়ে যায় যখন এটা হয়, যে ছোঁয়াচে কিনা, কি হলো, ক্যান্সার কিনা। এটা আসলে সোরিয়াসিস। এটা নামটা খুবই কমন, অনেকেই শুনেছেন, অনেকে কিন্তু ভোগেন ওই রোগটা নিয়ে। এই রোগটা ছোঁয়াচে না, এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। মানে নিজের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা যদি নিজের শরীরের কোষগুলোকে বা নিজের ত্বকের কোষগুলোকে নিজের শত্রু মনে করে। অনেকটা এভাবে ব্যাখ্যাটা করা যায়। কতটুকু সঠিক হলো সেটা আসলে এই মুহূর্তে চিন্তা করে বলতে পারতেছি না। তো এই জিনিসটা কোথায় কোথায় হয়? সাধারণত দেখবেন শরীরের আপনারা হাঁটুর মধ্যে, কনুইয়ের মধ্যে, ঘাড়ের পিছনে, শরীরে পেটে বুকে, হতে পারে পিছন দিকে, যেটাকে আমরা স্যাক্রাল রিজিয়ন বলি, সেই জায়গায়, এই শিনের উপরে, মানে হাঁটুর একটু নিচে, পায়ের মধ্যে, এইসব জায়গায় কিন্তু খুব কমনলি দেখা যায়। দেখবেন উপরে এক ধরনের সোনালি রঙের আঁশ আর নিচে লাল হয়ে থাকে। চুলকাতেও পারে, নাও চুলকাতে পারে। সাধারণত শুকনো এই লেশনগুলি কিন্তু হয়। তো এই লেশনগুলো কেন হয়? একটা তো বললাম যে এটা একটা হচ্ছে ইডিওপ্যাথিক বা আল্লাহ দিছে, কোনো কারণ ছাড়াও হতে পারে। তবে কী কী কারণে বাড়তে পারে সেটা আসলে জানার বিষয়। যেমন স্ট্রেস বা হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ যদি হয়, ঠান্ডা গরম, সেক্ষেত্রে হতে পারে। অথবা কিছু কিছু ওষুধ থেকেও কিন্তু এই জিনিসগুলো যথেষ্ট মাত্রায় কিন্তু হয়। তো এই জিনিসগুলো যদি, এই সোরিয়াসিস যদি কারো হয়, তা আপনি কি ভয় পাবেন কিনা? হ্যাঁ, কিছুটা ভয় তো পাবেনই যদি এরকম হয়। কিন্তু আসলে কি ভয় পাওয়ার মতো কিনা? না, একেবারেই না। সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে অবশ্যই রাখা যায়। আমি বলি সোরিয়াসিসটা হচ্ছে স্কিনের ডায়াবেটিসের মতো। মানে এটা আপনি নিয়ন্ত্রণে রাখলে একদম ভালো থাকবেন। জীবনে আপনার কোনো কিছুতে কোনো সমস্যা হবে না, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। বিয়ে শাদী করা থেকে শুরু করে, আপনার বাচ্চা কাচ্চা নেওয়া থেকে শুরু করে, পড়াশোনা, জীবনের কোনো কাজে এটা কোনো হ্যাম্পার করবে না। তবে যদি উল্টাপাল্টা ওষুধ সেবন করেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভয়াবহ মাত্রা ধারণ করতে পারে। কিন্তু কমপ্লিটলি ভালো এটা কখনোই হয় না। আচ্ছা, তো সোরিয়াসিস যদি হয়ে যায়, তাহলে আপনি ঘরোয়াভাবে কি চিকিৎসা করতে পারেন? এক নম্বর চিকিৎসা হচ্ছে এমোলিয়েন্ট, এবং সেটার বাসায় সবচেয়ে কমনলি যেটা পাওয়া যায়, নারকেল তেল। আপনি প্রচুর পরিমাণে নারকেল তেল দিয়ে জায়গাটাকে ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা রেমেডি সম্ভব। এছাড়া ওরাল যেসব ওষুধগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সেগুলো খাবেন। তবে নিজে থেকে টপিক্যাল বা লাগানোর স্টেরয়েডগুলো কিন্তু ইউজ করাটা আমার কাছে মনে হয় যে